আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের ইজিফিজিক্স বই থেকে বগুড়া ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজিফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো প্রশ্ন চলে যাই। প্রশ্নে বগুড়া ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দেখো কি বলছে উদ্দীপকটা পড়ি আমরা। উদ্দীপকে বলা হয়েছে যে কোনো সমতল পৃষ্ঠে, একটু ছোট করে নেই দেখতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, কোনো সমতল পৃষ্ঠে অবস্থিত 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকটা একটু আঁকি, জিনিসটা সহজ হবে। কোনো সমতল পৃষ্ঠে একটা বস্তু আছে যার ভরটা বলতে হচ্ছে 10 কেজি। 10 কেজি ভরে একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায়, আমি একটু নিচে লিখি, 10 নিউটন বল প্রয়োগ করায় 10 সেকেন্ড ধরে ক্রিয়াশীল ছিল। 10 সেকেন্ড ধরে ক্রিয়াশীল ছিল। এখন অতঃপর বল অপসারণ করা হলো। ওকে, বস্তুটির আদি অবস্থান থেকে গতির অভিমুখে একটি দেয়ালের দূরত্ব 460 মিটার। মানে এখান থেকে এই দেয়াল আছে যার দূরত্ব হচ্ছে 460 মিটার, 460 মিটার দূরত্ব। এখন উদ্দীপকের কোশ্চেনে চলো কি বলছে, জড়তা কাকে বলে? তো কোনো বস্তু যেমন আছে, কোনো বস্তু যেমন আছে ঠিক তেমন থাকার ইচ্ছেকে বলা হয় জড়তা। তাহলে দেখো, খেয়াল করো, কোনো বস্তু যে অবস্থান আছে চিরকাল সে অবস্থানে বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছে, বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হচ্ছে জড়তা। এবার আসো, প্যাঁচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা যায় না কেন? তোমরা এটা বেসিক্যালি প্র্যাকটিক্যালি জানো, যখন হাতে সাবান বা আমরা লাগাই তখন কিন্তু পানির ট্যাপটা খুলতে আমাদের কষ্ট হয়। কেন বলো তো? এখানে অবশ্যই ঘর্ষণ বল কাজ করতে হবে। যখন আমরা হাত সাবান দিয়ে ভেজাই তখন কিন্তু হাতের ঘর্ষণ যে বলটা, এটা কিন্তু কমে যায়, পিচ্ছিল হয়ে যায়, কারণ সাবান হচ্ছে পিচ্ছিলযুক্ত পদার্থ। তখন টেপ ঘোরাতে হলে যে বলটা প্রয়োগ করতে হয়, বল প্রয়োগ করার কারণে যে খুলবে, এটা কিন্তু ঠিকভাবে প্রয়োগ হয় না, এই কারণে কিন্তু টেপটা খুলে না। তো খেয়াল করো, দেখো আমাদের বইয়ে কি বলা আছে, সাবান এক ধরনের পিচ্ছিলকারী পদার্থ, তাই সাবানযুক্ত ভেজা হাতে প্যাঁচযুক্ত পানি কল খুলতে গেলে পানির কল ও হাতের মধ্যকার ঘর্ষণ বল অনেকটা কমে যায়। এতে করে পানির কল ঘুরিয়ে খোলার জন্য পর্যাপ্ত পরিমাণ বল প্রয়োগ করা সম্ভব হয় না, যে বলটা প্রয়োগ করতে হবে সেটা করা যায় না। তাই প্যাঁচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত হাতে সেটা খোলা যায় না বা খুলতে কষ্ট হয়। ওকে, আমরা যদি এবার আমাদের পরের প্রশ্ন চলে যাই, গ নাম্বার। বস্তুটির ত্বরণ নির্ণয় করো। কোন বস্তুটা বলো তো? এই উদ্দীপক আমরা এঁকেছি যে একটা 10 কেজি ভরের বস্তুকে 10 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে এখানে ত্বরণ কত হবে? তাহলে গ নাম্বার যদি আমরা সমাধান করি, ত্বরণ আমরা জানি F = ma। সো যেহেতু ঘর্ষণ বল গতে বলেনি, এখন পর্যন্ত উদ্দীপকে ঘর্ষণ বল বলেনি, গতেও বলেনি, তাহলে ঘর্ষণ বল নাই। প্রযুক্ত বলটি হচ্ছে কার্যকর বল, এম গুণ হচ্ছে ভাগ হয়ে গেল। এখন দেখো এফ কত ছিল? 10 নিউটন, আর ভর ছিল 10 কেজি, তাহলে ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। শেষ। দেখো আমাদের সলিউশনে যাই আমরা, সেমভাবে ত্বরণ আমরা দেখো 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আমাদের ত্বরণ, কারণ এখানে পুরো বলটাই হচ্ছে কার্যকর বল। প্রযুক্ত যে বলটা দেওয়া হয়েছিল 10 নিউটন, এই যে প্রযুক্ত বলটা, এইটা পুরোটাই হচ্ছে কি বলতো? কার্যকর বল, কারণ ঘর্ষণ বল নাই। ঘর্ষণ বল থাকলে আমরা কার্যকর বলটা বের করতাম এখান থেকে, প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিলে কার্যকর বল পেতাম, সেটা দিয়ে আমরা কাজ করতাম। ওকে, আমরা পরটা চলে যাই। কি বলছে খেয়াল করো, যদি পৃষ্ঠটির ঘর্ষণ বলের মান 1 নিউটন হয়, এবার ঘর্ষণ বল বলে দিচ্ছে, যদি এর বিরুদ্ধে 1 নিউটন বল কাজ করে, তাহলে বস্তুটি দেয়াল পর্যন্ত পৌঁছাবে কিনা। টোটাল সরণ বের করবো আর কি, টোটাল সরণ বের করব। দেখো টোটাল সরণ দিয়ে বের করতে চাও, আমরা যদি একটু চিন্তা করি, ঘ নাম্বার টোটাল সরণ বের করব। ঘর্ষণ বল ছিল কত নিউটন বলো তো? 1 নিউটন। দেখো, যদি পৃষ্ঠটির ঘর্ষণ বলের মান 1 নিউটন হয়, তবে বস্তুটি দেয়াল পর্যন্ত পৌঁছাবে কি না। তাহলে আমরা যদি বের করতে চাই, খেয়াল করো, আদিবেগ আমাদের সরার সময় 0, টি হচ্ছে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড আগে বের করে ফেলি। এরপর F = ma বলি, A = F/m। এবার কিন্তু খেয়াল করো 9 নিউটন হবে। কেন বলো তো দেখি? কারণ ঘর্ষণ বল 1 নিউটন ছিল, তাহলে 9/10 0.9
মিটার পার সেকেন্ড ইনভার্স টু, তাহলে এখন সরণ ইকুয়ালস টু হোয়াট S1 প্রথম অবস্থায়। এখানে কি মিসিং বলো, ভি মিসিং, তাহলে S1 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আদিবেগ 0 ছিল, হাফ ত্বরণ ছিল 0.9, টি হচ্ছে 10 স্কোয়ার, দেখো কত আসে ইন্টু 10 স্কোয়ার ইন্টু 0.5, 45 মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম S1। এবার আস্তে আস্তে কিন্তু ঘর্ষণ, এখন কিন্তু বল প্রয়োগ হয় নাই, এই ঘর্ষণ বলের কারণে আস্তে আস্তে বেগ কমবে। এই জায়গা থেকে স্টার্ট করবো আমরা পরবর্তী ঘটনাটা। তাই এখানকার বেগটা কত, আদিবেগটা কত, এই পরের শেষ বেগটি হচ্ছে আদিবেগ, তো শেষ বেগটা বের করতে হবে আমাদের। চলো তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, 0 আদিবেগ, ত্বরণ ছিল 0.9, টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 9 মিটার পার সেকেন্ড। এই যে আদিবেগ নিয়ে এই যে এখানে এসে শেষ বেগ হলো কি 9, এন্ড পরে ঘটনার জন্য আদিবেগ কি বলতো, এই যে 9, এবং শেষ বেগ কি বলতো 0। তাহলে চলো পরে ঘটনাটা বের করি। আদিবেগ 9, শেষ বেগ 0, এফ ইকুয়ালস টু এম এ। এখন কিন্তু মন্দন হবে, প্রযুক্ত বল আর নাই, তাহলে মন্দন ছিল কত বলতো -1, আর ভর ছিল কত বলতো 10 কেজি, তাহলে 1/10 দিলে হবে 0.1, তাহলে -0.1। তাহলে আমরা বের করবো এস ইকুয়ালস টু হোয়াট, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, মন্দন দেওয়া আছে, আমাদের সরণ বের করতে হবে। কি মিসিং বলতো, টি মিসিং। সূত্র একটাই, ভি ইকুয়ালস টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, টি ছাড়া সূত্র একটাই। দেখো তাহলে যদি আমরা এস বের করতে চাই, বা এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, শেষ বেগ ছিল 0 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার 2 ইন্টু মাইনাস 0.1, তাই কত আসে 9 স্কোয়ার ভাগ 2 ইন্টু 0.1, 810, তো আসলো 810 মিটার। ও 2 ইন্টু আসছে, সরি আমি 1 দিয়ে ফেলছি, 2 হবে। চারশো পাঁচ মিটার, 405 মিটার। তাহলে দেখো পরবর্তী পথটা চললো হচ্ছে, এই যে পরবর্তী পথ খেয়াল করো, এই যে পরের পথ চলছে হচ্ছে 405 মিটার, এতটুকু 405 মিটার, আর আগে চলছিল কত বলো তো 45 মিটার। তা টোটাল সরণ কত হইলো, যোগ করো, তাহলে হবে 450 মিটার টোটাল সরণ। অ্যান্ড প্রশ্নে বলছে যে আমাদের যে টোটাল দেয়াল আছে কোথায় বলো তো, 460 মিটার দূরে দেয়াল ছিল, 460 মিটার দূরে দেয়াল ছিল। অ্যান্ড কোশ্চেন করছে যদি পৃষ্ঠটির ঘর্ষণ বলের মান 1 নিউটন হয়, তাহলে দেয়াল পর্যন্ত বলটা যাবে কিনা, কারণ বলটা যাবে 450 মিটার পর্যন্ত, এখানে বলছে 60 মিটার দেয়ালটাই আছে, তাহলে যাবে না। চলো আমাদের বই কি বলে দেখি একটু, আমাদের বই চলো, আমাদের বইয়েও সেমভাবে খেয়াল করে দেখো, সরণ বস্তুটির ত্বরণ 1, আচ্ছা একটু কারেকশন করতে হবে আমাদের বইয়ে, 400, আচ্ছা আমাদের বইয়ে একটু কারেকশন করতে হবে। আমাদের এখানে এই যে ত্বরণটা 1 নিয়ে করা হয়েছে, হ্যাঁ 1 হবে না, ত্বরণ তো হচ্ছে ঘর্ষণ বল যেহেতু ছিল, এখানে খেয়াল করো যেহেতু ঘর্ষণ বল ছিল, বলে দিয়েছে যদি পৃষ্ঠটি দেও, খেয়াল করো, অতঃপর বল অপসারণ করা হয় বস্তুর আদি অবস্থান থেকে গতি অভিমুখে দেয়াল অবস্থান বলেছে, দেখো পৃষ্ঠে অবস্থিত, অ্যান্ড পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ 1 থাকে, তাহলে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালি ঘর্ষণ বল থাকবে, শুধুমাত্র লাস্ট থাকবে এমন কোনো কথা নাই। তো আমি যেভাবে করিয়েছি দেখো এখানে স্টেপটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু খেয়াল করো, প্রথমে অবস্থানটা বের করে নিচ্ছি। দেখো 10 কেজি ভরের একটা বস্তুর আদি অবস্থান ছিল 0, আদিবেগ ছিল 0, এখান থেকে সে যাচ্ছে 10 সেকেন্ড চলছে, 10 নিউটন বল, ঘর্ষণ বল ছিল 1 নিউটন। সো এখান থেকে আমরা কি করছি বলতো, তাহলে প্রযুক্ত বল 10, ঘর্ষণ বল 1, তাহলে কার্যকর বল কত হবে 9 নিউটন, সেই 9 দিয়ে আমরা ত্বরণ বের করছি। এই ত্বরণ নিয়ে সে 10 সেকেন্ডে গেছে কত বলতো 45 মিটার। এবার তো প্রযুক্ত বল আর নাই, আস্তে আস্তে বেগ কমবে ঘর্ষণ বলের কারণে, দ্যাটস ওয়াই এর পরের ঘটনা বের করতে হলে আমার শেষ বেগটা লাগবে, ওইটি তো আদিবেগ, দ্যাটস ওয়াই শেষ বেগটা বের করে নিছি 9 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আদিবেগ কত হবে 9, শেষ বেগ গাড়ি থেমে গেলে 0। এখন আস্তে আস্তে বেগ কমবে কার কারণে, ঘর্ষণ বলের কারণে, তাহলে ঘর্ষণ বল কত বলো তো 1, তাহলে সেখান থেকে মন্দন বের হবে। এই যে মন্দন বের করে আমরা ক্যালকুলেট করলাম, দূরত্ব আসলো মন্দন 0.1, সরণ আসছে হচ্ছে 405 মিটার, অর্থাৎ 460 মিটার দূরে যে দেয়ালটা ছিল সেই পর্যন্ত যাবে না, কারণ টোটাল সরণ হবে 450 মিটার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।